নমস্কার বন্ধুরা, আমলকি আমরা সবাই জানি এর উপকারিতার কথা। এটা চুলের জন্য ভীষণ উপকারী, আর সেই জন্যই আজকে এই আমলকি দিয়ে তৈরি করব আমলা হেয়ার অয়েল। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়, আর এই সময়ই এই আমলকি দিয়ে আমলকির তেল বা আমলা হেয়ার অয়েল তৈরি করে নিতে পারো। তো এখানে আমি 250 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি, আর আমলকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার কেটে নিচ্ছি। এর ভিতরে যেহেতু বীজ রয়েছে তাই একটু সাবধানে কাটতে হবে, কারণ আমলকি একটু শক্ত টাইপের হয়, ধীরে ধীরে কাটতে হবে। এখানে আমলকিগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমলকি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটা কেটে পিস পিস করে নিচ্ছি। এই আমলকি কিন্তু একটু শক্ত টাইপের হয়, খুব ধীরে ধীরে কাটতে হবে যাতে হাত কেটে না যায়। তো এই বীজের যে চারপাশের অংশটা একটু শক্ত হয়, ধীরে ধীরে এভাবে যদি কেটে নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যদি তোমরা মনে করো গ্রেটারে গ্রেট করে নেবে, সেটাও করতে পারো। বীজগুলোকে ফেলে দেব। এইভাবে আমি সবগুলো আমলকিকে কেটে নিলাম, খুব ছোট ছোট করে পিস করে কেটেছি। এখন কতগুলো বীজ বেরিয়েছে দেখতে পাচ্ছ, এগুলো আমি ফেলে দেব। এগুলোকে ফেলে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে 250 গ্রাম রয়েছে, 1 বাটি পরিমাণের আমলকি। এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব, আর এটা জল ছাড়া সুন্দর করে পেস্ট করতে হবে। তো দেখো আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসলাম, খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়েছে জল ছাড়া। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে এই পেস্টটাকে এবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিহি করে পেস্ট করতে হবে। এই মিহি পেস্টটা এই কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো 1 বাটি পরিমাণের কিন্তু আমলকি, আর এর মধ্যে দিয়ে দেবো তেল। বন্ধুরা, এখানে আমি প্রথমে নারকেল তেল দিচ্ছি 1/2 বাটি পরিমাণের। 1 বাটি আমলকির জন্য 1/2 বাটি নারকেল তেল, 1/2 বাটি সর্ষের তেল। বন্ধুরা, তোমরা যদি চাও শুধু নারকেল তেল দিয়েও তৈরি করতে পারো, আর যদি চাও তাহলে হাফ হাফ করে সর্ষের তেল বা নারকেল তেল ইউজ করতে পারো। নারকেল তেলও চুলের জন্য ভালো, আর সর্ষের তেলও চুলের জন্য ভীষণ উপকারী। তো এবার কি করবে, চুলাটা জ্বালিয়ে প্রথমে হাই হিটে এটা বসিয়ে দেবে। তারপর তলানিটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। হাই হিটে 2 মিনিট নাড়াচাড়া করব। যেই একটু ফুট উঠে যাবে তখনই চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তো দেখো নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়াচাড়া অনবরত করতে হবে। আর চুলার আঁচটা হাইয়ে আছে, এই যে একটু ফুট উঠে গেছে, এখন কিন্তু চুলার আঁচটা একদমই লো করে দিতে হবে। আর লো করে দিয়ে পুরো নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে। হাই হিটে দিলে কিন্তু এই আমলকির যে তেলটা, এটার গুণাগুণটা কমে যাবে, সেই জন্য কম হিটে এটা রান্না করতে হবে। কিছুক্ষণ মোটামুটি এটা 10 মিনিট মতো স্লো কুক করতে হবে, এতে করে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো ধীরে ধীরে কিন্তু এটার কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে। এখন আমি এটা হিটটা একদম লো করে দিয়েছি, এখন নেড়ে চেড়ে এটাকে কুক করে নিতে হবে। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে ধীরে ধীরে। এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, পুরো নেড়ে নেড়ে এটাকে কুক করে নিতে হবে। তো দেখো মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে এসছে, এরকমই আর একটু ব্রাউন কালার হলেই এটা বোঝা যাবে যেটা হয়ে গেছে। তো দেখো একদম ব্রাউন কালার হয়ে গেছে। যখন বোঝা যাবে যে এরকম ব্রাউন কালার হবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে, তখন এটা বন্ধ করে দেবে। বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা অবস্থায় এটাকে ছেঁকে নিতে হবে। এটা ছাঁকনিতে ছাঁকা যাবে না, এটা একটা কাপড়ের মাধ্যমে ছেঁকতে হবে। তো তোমরা যে কোনো মসলিন কাপড় নিতে পারো, নাইবা কটন কাপড় নিতে পারো। আমি একটা সুতি কাপড় নিয়েছি, এর মধ্যেই এটা ছেঁকে নেব। তো একটা বাটি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার এই জিনিসটা দিয়ে দিলাম। এর থেকে তেলটাকে খুব সহজে বের করা যাবে না, চেপে চেপে ধীরে ধীরে বের করতে হবে। তো দেখো এবার ধরে একটু চাপ দিয়ে দিয়ে তেলটাকে বের করে নিতে হবে। তো দেখো ধীরে ধীরে তেলটা কিন্তু বেরোচ্ছে। তো এইভাবে একটু চাপ দিলেই তেলটা বেরিয়ে আসবে।
একটু চাপ দিতে হবে, চাপ দিলেই তেলটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এটা তোমরা নেটের কাপড়ও নিতে পারো, তাহলে খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে। তো দেখো একটু চেপে চেপে তেলটাকে আমি বের করে নিচ্ছি। ঠিক যতটা তেল দিয়েছিলাম ঠিক ততটা কিন্তু বের হবে না, একটু কম পরিমাণের বের হবে তার থেকে। ঠিক যতটা তেল দিয়েছিলাম ঠিক তার ধরো হাফ কোয়ান্টিটির তেল এর থেকে বের হবে। তো দেখো অনেকটা তেলই বেরিয়েছে, আর একটু চেপে দিলে পুরোপুরি তেলটা বেরিয়ে যাবে। তো দেখো তেলটা বেরিয়ে গেছে, আর ভেতরের যে জিনিসটা রয়ে গেছে এটার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে। চাইলে তোমরা এটা হাত পায়ে মেখে নিতে পারো। আমলা তেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো, নাইবা তোমরা এটা হাত পায়ে মেখে নিতে পারো, নাইবা এটা ফেলে দিতে পারো। এর মধ্যেও প্রচণ্ড তেল লেগে রয়েছে, এটা কোনো কাজে আসবে না। যদি তোমরা চাও হাত পায়ে মেখে নেবে, না হলে এটা ফেলে দেবে। তো আমি এটা ফেলে দিচ্ছি। আর যে তেলটা বেরিয়েছে এটা তোমাদেরকে এখন আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, শুকনো ধোয়া একটা কৌটো, একটা বয়াম নিয়ে নিয়েছি যেটা একদমই শুকনো, আর কাচের বয়ামে অবশ্যই স্টোর করবে। এটা রেখে এটা তোমরা ব্যবহার করতে পারবে। এই তেলটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটা সপ্তাহে একদিন করে চুলে লাগিয়ে 1-2 ঘন্টা রেখে তোমরা শ্যাম্পু করে নিতে পারো। এই তেলটা চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। তোমরা ব্যবহার করে দেখো, যদি উপকার পাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।